সমাজের প্রচলিত রীতি অনুযায়ী সবসময় আমরা শুনে থাকি দুই যা মিলে ঝগড়াঝাটি করে থাকে। আমরা একটু ব্যতিক্রম, আজকে আমরা দুই যা মিলে একই ড্রেস বানাবো, তার জন্য কেনাকাটা করেছি এবং একই সঙ্গে হাতে হাত মিলিয়ে কাটিং করছি ড্রেস বানানোর জন্য। ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমার আজকের ভিডিওটা বেশ কয়েকদিন আগের একটা ভিডিও। ফাল্গুন উপলক্ষে আমরা দুই যা মিলে ভেবেছিলাম দুইজন একই ধরনের কোটি বানাবো। চিন্তা সেই কাজ, আমরা দুই যা মিলে চলে গিয়েছিলাম কাপড়ের রাজ্যে। এখানে এসে আমরা যেই ধরনের কাপড় চাচ্ছিলাম সেই ধরনের কাপড় খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি করেছি দুইজন। অনেক বেশি খোঁজাখুঁজি করার পরে আমাদের এই কাপড়টা ফাইনালি পছন্দ হয়ে যায়। কাপড়টার নাম হচ্ছে পপকর্ন। আমরা দুইজন এই কাপড়টা সেম নিয়ে নেই দুইজনের জন্য। এখন এসেছি কাপড় কেনা শেষ করে ম্যাটেরিয়ালস নেওয়ার জন্য। আমাদের কোটিতে যে ডিজাইনটা হবে এই ডিজাইন অনুযায়ী আমরা অনেক ধরনেরই ম্যাটেরিয়ালস নিয়েছি, যাতে অনেক বেশি সুন্দর করে আমাদের ড্রেসটা আমরা বানাতে পারি। আমরা যেহেতু দুইটা ড্রেস বানাবো, যার কারণে আমরা সবকিছু একদম সেম ভাবে কিনছিলাম, যাতে কোনো কিছুর কম না পড়ে। আমরা এখানে অনেকটা পাইকারি রেটে সব ধরনের এই ম্যাটেরিয়ালস গুলো পেয়ে গিয়েছিলাম। ম্যাচিং করে দুই জোড়া নাগরাও আমরা কিনে ফেলেছিলাম দুইজনের জন্য। এখন আমি আমার মিনি বাটারফ্লাই মেশিনটা নিয়ে আমার ভাবিদের বাসায় চলে যাচ্ছি ড্রেস সেলাই করার জন্য। মিনি বাটারফ্লাই মেশিনটা আমি চাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারি, খুব সহজে আমি এখানে নিয়ে চলে এসেছি। পিংগুলো করার পরে সবকিছুই আমার জায়ের বাসায় ছিল। আজকে আমি এসে আপনাদেরকে দেখাবো আমরা কি কি কেনাকাটা করলাম। ড্রেস দুইটা ভাবি নিজে কাটিং করবে এবং সেলাই করবে, যার কারণে সবকিছুই ভাবির এখানে চলে এসেছি নিয়ে। আমরা চেয়েছিলাম আমরা দুইজন সেম সবকিছুই থাকবে একদম, কারণে আমাদের সম্পূর্ণ কেনাকাটা একদম কার্বন কপি হয়েছে। আমাদের প্রত্যেকটা জিনিস আমরা ডাবল করে কিনেছি, যাতে কোনো কিছুতে আমাদের অসুবিধা না হয়। মেইন যে কাপড়টা ছিল সেটা অনেক বেশি সুন্দর ছিল কালারটা। মেইন ডিজাইন করার জন্য আমরা এখানে দুইটা গামছা ব্যবহার করেছিলাম, একটা হলুদ এবং একটা লাল। যে ডিজাইনটা করতে চেয়েছি সেটার থিমের ভিতরেই গামছা দিয়ে আসলে ডিজাইনটা করা ছিল। গামছায় দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল হয়েছে। আমাদের দুইজনের মাপ অনুযায়ী এখন ভাবি আমাদের এই কাপড়টা কাটিং করে ফেলবে। ভাবি কাপড় কাটিং এবং ডিজাইনে অনেক পারদর্শী, যার কারণে তাকেই এই দায়িত্বটা দিয়েছি আমি এই ফুলটা কমপ্লিট করার জন্য। আমি পাশে থেকে তাকে হেল্প করেছি যতটুকু আমার সম্ভব হয়। আসলে দুইটা কোটি বানাতে যে আমরা অনেক বেশি মেজারমেন্ট করেছি এবং অনেক বেশি কাপড় কিনেছিলাম আমরা যাতে কম না পড়ে। ডিজাইন অনুযায়ী আমরা এখন এই গামছাগুলোকে কাটিং করে নিব এবং জয়েন্ট করে এগুলো আমরা ডিজাইন করব ড্রেসের ভিতর। ড্রেসটা আমরা মূলত বানাতে চেয়েছিলাম ফাল্গুন স্পেশাল, আমরা একটা টিউটোরিয়াল করব সেটার জন্য। এটার হলো কই ফাল্গুন তো চলে গিয়েছে, আর আমাদের একটু ব্যস্ততা এবং অসুবিধার কারণে ড্রেসটা আমরা এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারিনি। সম্পূর্ণ ড্রেসটা কমপ্লিট হওয়ার পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই ড্রেসের ফাইনাল লুক। কাপ চায়ের সাথে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।